আসসালামু আলাইকুম। কেবল তেলের কারণে ভেনিজুয়েলা দখল করেছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী আর্মি ছাড়া দুর্বল দেশের কাছে মূল্যবান সম্পদ থাকা এখন খুবই বিপজ্জনক। ভেনিজুয়েলা দখলের মাধ্যমে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে তছনছ করে দেবেন ট্রাম্প, পুনঃপ্রতিষ্ঠা করবেন ২০০ বছর আগের মনরো ডকট্রিন। ভেনিজুয়েলা দখলের পর তাইওয়ান, গ্রিনল্যান্ড দখলের আশঙ্কা, আগ্রাসন হুমকির মুখে অনেক দুর্বল দেশ। দেশে দেশে প্রতিবাদ, বিক্ষোভ ও নিন্দার ঝড় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা দখলের কারণ ও বিশ্বে এর পরিণতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ২ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনিজুয়েলার তেল আমাদের ভেনিজুয়েলার তেল চাই। একসময় আমাদের তেল কোম্পানিগুলো ভেনিজুয়েলার তেল উৎপাদন করত এবং সেখানে তেলের ব্যবসা করত, কিন্তু ভেনিজুয়েলার দুর্নীতিবাজ সরকার আমাদের তেল কোম্পানিগুলোকে সেখান থেকে বের করে দিয়েছে। আমাদের তেল তারা অবৈধভাবে দখলে রেখেছে। আমরা আবার সেখানে তেলের ব্যবসা করতে চাই। শুক্রবার রাত ৪টায় ভেনিজুয়েলা দখল অভিযান সফল করার পর শনিবার সকালে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র মার এ লাগোয় সাংবাদিকদের বলেন, আমাদের তেল কোম্পানিগুলো ভেনিজুয়েলায় প্রবেশ করবে। আমরা সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করব তেল উত্তোলনের জন্য। এই তেলের মাধ্যমে আমরা এবং ভেনিজুয়েলা আবার সমৃদ্ধ হব। ট্রাম্প বলেন, আমরা এখন ভেনিজুয়েলায় তেলের ব্যবসা শুরু করছি। ট্রাম্প তার দেশের তেল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তোমরা সেখানে যাও, তেলের ব্যবসা করো, তেল অবকাঠামো উন্নত করো, বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করো আর দেশের জন্য টাকা বানাও। ট্রাম্প বললেন, ভেনিজুয়েলায় দীর্ঘদিন ধরে তেল ব্যবসায় লণ্ডভণ্ড অবস্থা বিরাজ করছে। আমাদের তেল কোম্পানিগুলো বিশ্বের সবচেয়ে বড় এবং তারা সেখানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে। তারা সেখানে তেল অবকাঠামো আর কোম্পানি, তেল উত্তোলনের জন্য বিদেশি অনেক কোম্পানি ভেনিজুয়েলায় বিনিয়োগ করেছিল বিপুল পরিমাণ অর্থ, কিন্তু ১৯৭৬ সালে ভেনিজুয়েলা সরকার দেশটির সমস্ত তেল সম্পদ জাতীয়করণ করে। এর ফলে সেখানে বিদেশি তেল কোম্পানিগুলোর ব্যবসা সংকুচিত হয়ে পড়ে এবং বিপদগ্রস্ত হয় তাদের বিনিয়োগ। ভেনিজুয়েলা সরকারের কঠোর বিধিনিষেধ মেনে বিদেশি কোম্পানিগুলোকে সেখানে তেল উত্তোলন করতে হয়। এরপর ২০০৭ সালে হুগো চ্যাভেজ সরকার বিদেশি তেল কোম্পানিগুলোর উপর আরেক দফা কুঠারাঘাত করেন। তিনি ভেনিজুয়েলায় বিদেশি সমস্ত তেল কোম্পানির সম্পদ জব্দ করেন। সেখানে তখন ব্যবসা করত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সন মোবিল ও কনোকো ফিলিপস। তারা তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, কিন্তু ভেনিজুয়েলা সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকায় এক্সন মোবিল ও কনোকো ফিলিপস সহ আরও অনেক প্রতিষ্ঠান ভেনিজুয়েলা থেকে বের হয়ে আসতে বাধ্য হয়। বিদেশি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের আগে ভেনিজুয়েলায় দৈনিক ৩৩ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলিত হতো, কিন্তু বিদেশি কোম্পানিকে বের করে দেওয়ার পর এটি নেমে আসে দৈনিক মাত্র ৪ লাখ ব্যারেলে। তাছাড়া ভেনিজুয়েলা সরকারের দুর্নীতি সহ নানা ধরনের লুটপাট আর অনিয়মের ফলে ভেঙে পড়ে দেশটির তেল উত্তোলন ব্যবস্থা। ১৯২০ সালে ভেনিজুয়েলায় তেল আবিষ্কারের পর মাত্র ১০ বছরের মাথায় দেশটি যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে ছিল তেল উত্তোলনের দিক দিয়ে। ভেনিজুয়েলা তাদের উত্তোলিত জ্বালানি তেলের অর্ধেক তখন রপ্তানি করত যুক্তরাষ্ট্রে। তবে প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং কমে যায় তেলের চাহিদা। কিন্তু পরবর্তীতে আবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল কোম্পানি সেখানে তেলের ব্যবসা জমিয়ে তোলে। কিন্তু ১৯৭৬ সালে ভেনিজুয়েলা সরকার তেল সম্পদ জাতীয়করণের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির সম্পর্ক ক্রমেই তিক্ত আকার ধারণ করে। সর্বশেষ ২০০৭ সালে বিদেশি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত এবং বিদেশি কোম্পানিকে বের করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপর অবরোধ আরোপ করতে থাকে। ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাইডেন প্রশাসন ভেনিজুয়েলার সমস্ত তেল, গ্যাস, স্বর্ণসহ সমস্ত কিছুর বিরুদ্ধে কঠোর অবরোধ আরোপ করে। এর ফলে সম্পূর্ণ একঘরে হয়ে পড়ে দেশটি। এর মধ্যে ২০১৩ সালে ক্ষমতায় আসেন প্রবল যুক্তরাষ্ট্র বিরোধী বামপন্থী হুগো চ্যাভেজের উত্তরসূরি নিকোলাস মাদুরো। তিনিও প্রচণ্ড যুক্তরাষ্ট্র বিরোধী একজন বামপন্থী নেতা। ডোনাল্ড ট্রাম্প ২০১৬ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর তাকে বিশ্ব মাদক সম্রাট আখ্যায়িত করে তাকে হত্যার জন্য $৫০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের একটি আদালত মাদুরোকে যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাসী পাচারের অভিযোগে দণ্ডিত করে। ২০২৪ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই অভিযোগ করতে থাকেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রকে মাদক
মাদুরোকে ভাসিয়ে দিচ্ছেন। তিনি জেলখানা ও হাসপাতাল থেকে সমস্ত সন্ত্রাসী ও পাগলদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছেন। ৮০ লাখের বেশি মাদকাসক্ত, মাদক গ্যাং ও পাগল যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন মাদুরোর কারণে যুক্তরাষ্ট্রের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তবে ট্রাম্পের এই অভিযোগ ছিল মূলত ভেনিজুয়েলা দখলের জন্য মিথ্যা অজুহাত মাত্র। কারণ মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ২০২০ সালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আসা কোকেনের ৪ ভাগের ৩ ভাগই আসে প্রশান্ত মহাসাগরীয় পথে। তবে যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলা দখলের জন্য নিকোলাস মাদুরো সরকারের ভূমিকাও রয়েছে। দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, সীমাহীন লুটপাট, দখল আর বিরোধীদের দমন ছিল সরকারের মূল কাজ। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ভাব সমস্যার সমাধানের পরিবর্তে একরোখা নীতি গ্রহণ করে দেশটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল মাদুরো সরকার। তারই সুযোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভেনিজুয়েলা দখলের লক্ষ্যে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে রণতরী ও সেনা মোতায়েন করতে থাকে যুক্তরাষ্ট্র। সেনা মোতায়েনের কাজ প্রকাশ্যে হলেও ভেনিজুয়েলা দখলের অভিযান পরিকল্পনা সম্পূর্ণ গোপন রাখেন ট্রাম্প প্রশাসন। এমনকি ভেনিজুয়েলা দখলের অভিযানের বিষয়ে জানানো হয়নি কংগ্রেস বা দেশটির সংসদকে পর্যন্ত। ভেনিজুয়েলা দখল অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করে দেশটির গোয়েন্দা সংস্থা CIA। অভিযানের নেতৃত্বে সামনে ছিল দেশটির আর্মির শীর্ষ সিক্রেট মিশন টিম ডেল্টা ফোর্স। ভেনিজুয়েলা দখল এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার পরিকল্পনা হিসেবে CIA টিম গত কয়েক মাস ধরে নিকোলাস মাদুরোর প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করেছে। এজন্য নিয়োজিত ছিল নিকোলাস মাদুরোর সরকারি কর্মকর্তাদের একটি টিম, যারা মূলত কাজ করেছে CIA এর এজেন্ট হিসেবে। মাদুরো কোথায় রাত যাপন করে, কি খায়, সারা দিন কি করে, কোথায় যায় প্রভৃতি প্রতিটি পদক্ষেপ মনিটরিং করে CIA। নিকোলাস মাদুরো রাত যাপন করতেন কারাকাসের একটি সুরক্ষিত দুর্গে, যা নিয়ন্ত্রণ করত ভেনিজুয়েলা আর্মি। দুর্গের যে কক্ষে তিনি থাকতেন সেখানে পৌঁছানোর প্রতিটি দরজা শক্তিশালী স্টিলের তৈরি। এসব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করে CIA। এমনকি তাকে গ্রেফতারের জন্য যুক্তরাষ্ট্র আর্মি গোপনে মহড়াও চালায় একজনকে নিকোলাস মাদুরো সাজিয়ে। অবশেষে শুক্রবার রাত ২টায় ১৫০ সামরিক বিমান, ১৫,০০০ সেনার একটি স্পেশাল টিম, কয়েক ডজন রণতরী নিয়ে ভেনিজুয়েলায় অভিযান শুরু করে CIA। অভিযানের অংশ হিসেবে প্রথমেই কারাকাসের বিদ্যুৎ ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হয়। এরপর কারাকাসের বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। তছনছ করে দেওয়া হয় ভেনিজুয়েলার সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ও সামরিক প্রতিরোধ ক্ষমতা। পরবর্তীতে নিকোলাস মাদুরোর কম্পাউন্ডে হেলিকপ্টার থেকে অবতরণ করে যুক্তরাষ্ট্র সেনা। দুর্গের সমস্ত দরজা ভাঙার আধুনিক যন্ত্রপাতি ছিল তাদের সাথে এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেনারা। ভেনিজুয়েলার যেসব সেনারা তাদের উদ্দেশ্যে গুলি ছুড়েছে তাদেরকে হত্যা করা হয়। এরপর গ্রেফতার করা হয় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। মাত্র ২ ঘন্টার মধ্যে শেষ হয় সিনেমা স্টাইলের রুদ্ধশ্বাস এই অভিযান। রাত ৪টার পরপরই নিকোলাস মাদুরোকে বিমানে করে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্কে। সেখানে তার বিচার করবে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলা দখল ও নিকোলাস মাদুরোকে গ্রেফতারের এই অভিযানের নাম দিয়েছে যুক্তরাষ্ট্র অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলা দখল ও নিকোলাস মাদুরোকে গ্রেফতারের এই রুদ্ধশ্বাস ঘটনা ফ্লোরিডার মার-এ-লাগোয় বসে সরাসরি দেখছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন CIA প্রধান জন র্যাটক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অভিযান শেষ হওয়ার পর শনিবার সকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় আমি সিনেমা হলে সিনেমা দেখছিলাম। এটা ছিল আমেরিকার ইতিহাসে একটি সেরা অভিযান। আমেরিকান আর্মির শ্রেষ্ঠত্ব আরেকবার দেখল বিশ্ব। যুগ যুগ ধরে বিশ্ব স্মরণ করবে সফল এই অপারেশন ঘটনা। এখন থেকে আমেরিকার নতুন ইতিহাস রচিত হলো। ট্রাম্প বলেন, একটি শান্তিপূর্ণ পথে ভেনিজুয়েলার ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত দেশটি আমরা পরিচালনা করব। এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিকোলাস মাদুরোকে গ্রেফতারের ঘটনায় বড় ধরনের বাধা আসলে তাকে ঘটনাস্থলে হত্যা করা হতো, কিন্তু গ্রেফতারের আগেই তিনি জেনে যান ঘটনা এবং কোনো বাধা আসেনি। আর এ অভিযানে যুক্তরাষ্ট্রের একজন সেনাও নিহত হয়নি। শক্তির জেরে আর কেবলমাত্র তেল সম্পদের লোভে ভেনিজুয়েলা দখলের পর গোটা বিশ্বে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্বল দেশগুলোর মধ্যে। তাইওয়ান আশঙ্কা করছে চীন যে কোনো সময় দখলে নিতে পারে দ্বীপটি। গ্রিনল্যান্ড আশঙ্কা করছে ট্রাম্প যে কোনো সময় দখলে নিতে পারে দেশটি। ইউক্রেন আশঙ্কা করছে রাশিয়া এখন বড় ধরনের হামলা চালিয়ে দখলে নিতে পারে গোটা দেশ। পূর্ব ইউরোপের কট্টর রাশিয়া বিরোধী বিভিন্ন দেশেও বিরাজ করছে রাশিয়ার আগ্রাসন আতঙ্ক।
ভেনিজুয়েলা দখলের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, বিশ্বকে বুঝতে হবে ট্রাম্প যা বলেন তাই করেন। ভেনিজুয়েলা দখলের পর গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ আর হতাশা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চলছে তোলপাড়। অনেকে মন্তব্য করেছে, জোর যার মুল্লুক তার ব্যবস্থার অধীনে চলে গেছে বিশ্ব। কোনো দুর্বল দেশ আর নিরাপদ নয় আগ্রাসী দেশের বিপরীতে। এ অবস্থায় দুর্বল দেশগুলোকে সামরিক শক্তিতে বলিয়ান হওয়ার আর কোনো বিকল্প নেই। শক্তিশালী সামরিক বাহিনী না থাকলে দুর্বল দেশের কাছে মূল্যবান সম্পদ থাকা মানে ধ্বংস অনিবার্য। গত ৫ ডিসেম্বর ট্রাম্প প্রশাসন প্রকাশ করে তাদের নতুন জাতীয় কৌশলপত্র। এই কৌশলপত্রে রাশিয়ার সাথে দীর্ঘ শত্রুতার অবসানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের হুমকি নয়। রাশিয়ার সাথে এখন থেকে স্থিতিশীল ও স্বাভাবিক সম্পর্ক রক্ষার পদক্ষেপ নেওয়া হবে। চীনের সাথেও বিরোধ অবসানের কথা বলা হয়। এতে বলা হয়, ২০ বছরের মধ্যে ইউরোপের অনেক দেশ ফতুর হয়ে যাবে, হারাবে রাষ্ট্রীয় অস্তিত্ব। যুক্তরাষ্ট্রের এই কৌশলপত্র প্রকাশের পর তোলপাড় সৃষ্টি হয় গোটা বিশ্বের কূটনীতি ও সমরাঙ্গনে। অনেক বিশ্লেষক তখন আশঙ্কা করেন, ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে তছনছ করে নতুন একটি বিশ্ব ব্যবস্থা গড়তে যাচ্ছেন। শুক্রবার ভেনিজুয়েলা দখলের ঘটনা এই আশঙ্কাকেই সত্যে পরিণত করল। ভেনিজুয়েলা দখলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবার ফিরে গেল ১৮২৩ সালের মনরো ডক্ট্রিনে। মনরো ডক্ট্রিনে মানে হলো পশ্চিমা বিশ্বে ইউরোপের আধিপত্য খতম করে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, শুক্রবারের রাতের পর আমেরিকা ইতিহাসের আরেকটি অধ্যায়ে প্রবেশ করল। যে অধ্যায়ের নাম নিতে হলে উচ্চারণ করতে হবে ট্রাম্পের নাম। বিশ্লেষকদের মতে, ট্রাম্প বিশ্বে নতুন কিছু করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চেয়েছিলেন। শুক্রবার ভেনিজুয়েলা দখল আর নিকোলাস মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে তার সূচনা হলো। ভেনিজুয়েলা দখলের মাত্র ১৫ দিন আগে ট্রাম্প প্রশাসন হামলা চালিয়েছে সোমালিয়া, সিরিয়া, নাইজেরিয়ায়। আর অল্প আগে তারা হামলা চালিয়েছে ইরান, ইরাক ও ইয়েমেনে। এর মাধ্যমে ট্রাম্প ইতিহাসে আবির্ভূত হতে যাচ্ছেন মনরো ডক্ট্রিনের পুনঃপ্রতিষ্ঠাকারী হিসেবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।